দেরিতে হলেও ঘুম ভাঙতে শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের। সহসভাপতি ফাহাদ করিম গত কয়েকদিন হলো বিভিন্ন মিডিয়াতে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলারদের সম্পর্কে যে ধরনের কথা বলছেন বা তাদেরকে নিয়ে আসার ব্যাপারে যে ধরনের মেসেজ দিচ্ছেন, এইটা যদি আসলে সত্যি হয়, মানে তার কথা এবং কাজের যদি মিল থাকে এবং সেটা যদি সত্যিকার অর্থেই বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশের ফুটবলে সাময়িক হলেও একটা গুণগত পরিবর্তন আসতে যাচ্ছে, এটা বলা যায়। কারণ তিনি যেটা বলেছেন যে আগামী জুনের মধ্যে প্রায় 20 থেকে 30 জন বিভিন্ন দেশ থেকে, বিশ্বের বিভিন্ন জায়গায় বসবাস করা বাংলাদেশিরা বাংলাদেশ দলের জন্য, সেটা জাতীয় দল হতে পারে, বয়সভিত্তিক দল হতে পারে, বিভিন্ন দলের জন্য ট্রায়াল দিতে আসছেন। এবং সেটা সত্যি হলে, আমরা যদি এরকম ধরেই নিলাম যে 30 জন আসলো, সেখান থেকে যদি আমরা 5 থেকে 6 জন কোয়ালিটি প্লেয়ারও পেয়ে যাই, সেটা কিন্তু বাংলাদেশ দলের জন্য অনেক বেশি কাজের হবে, অনেক বেশি উপকার হবে। এবং ওই কারণে আমি বলছি যে ফুটবলে একটা গুণগত পরিবর্তন আসতে যাচ্ছে। এখন এখানে কিছু বিষয় আছে, যে এই যে ফুটবলারদের ট্রায়াল দেওয়ার ব্যাপারটা বা দিতে আসা, এটা তো একেবারে নতুন না, এর আগেও এসেছে। অনেকে ফিরেও গিয়েছে, নানান রকম তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে গেছে। আবার কোয়ালিটি থাকা সত্ত্বেও তাদের সাথে পরবর্তীতে আর যোগাযোগ করা হয়নি, এইরকম ঘটনাও কিন্তু অনেকগুলো আছে। এই কারণে এই যে শুধু বলার জন্য বা বিভিন্ন গ্রুপ থেকে, এবার তো সাপোর্টারদের একটা বড় ভূমিকা ছিল। এই যে ফাহমিদুলকে যখন বাদ দেওয়া হলো, তারপরে যেটা হয়েছে বাংলাদেশের রিসেন্ট সময়ের ফুটবল ইতিহাসে, এই রকম জাগরণ বা এইটা তো হয়নি, ঢাকার রাস্তাতে মিছিল পর্যন্ত হয়েছে। তো এই যে যে ওই প্রেশার থেকেই তারা শুধু কাজটা দেখানোর জন্য করছে কিনা, এইটা কিন্তু একটা বড় প্রশ্ন। ওইটা যেন না হয়। কারণ সত্যিকার অর্থেই আমাদের ফুটবলে যে ইতিবাচক একটা আলোচনা শুরু হয়েছে চারদিকে, এবং যে মানুষটা আগে হয়তো ফুটবলের খোঁজ খবরই রাখতেন না, তিনিও কিন্তু এখন রাখতে শুরু করেছেন। তো এই যে পজিটিভ একটা হাইপ তৈরি হয়েছে, এই বিষয়টাকে কাজে লাগাতে হবে এবং ওখানেই অনেক বেশি সচেতন থাকতে হবে। কারণ আমরা ফাহমিদুলের ওই ঘটনার কিন্তু, আমি যেভাবে এর আগে আপনাদের জানিয়েছিলাম কি ঘটনা হয়েছে, এর বাইরে পরবর্তীতে আরো বেশ কিছু শাখা প্রশাখাও কিন্তু বের হয়েছে। যে শুধুমাত্র শ্রাবণের সাথেই যে ওইরকম একটা ইনসিডেন্ট হয়েছিল তা না, যারা সিনিয়র খেলোয়াড় আছে তারা কিন্তু এই যে দেশের বাইরে থেকে যারা এসে দলের সাথে যুক্ত হন, তাদেরকে একটু মানে বুলিং করা বা নানান ভাবে ত্যক্ত বিরক্ত করা, এই ব্যাপারটা অসহযোগিতা করা, এটা বরাবরই হয়েছে। ওই ব্যাপারটা যাতে না হয়, তারা যাতে দলের সাথে সেট হয়ে যেতে পারে এবং তাদেরকে নিজেদের ভাবা, এই মেসেজগুলো দেয়াটাও খুব জরুরি। এবং এই জায়গাটাতেই সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে হচ্ছে ফুটবল ফেডারেশনের একটা নীতিমালা বলি বা এই রকম জিনিস থাকতে হবে, যেখানে যে কোচই থাকুক না কেন, সেটা যদি ওই সংশ্লিষ্ট দলের লোকাল কোচ থাকেন, বিদেশি কোচ থাকেন, তাকে প্রত্যেক খেলোয়াড়কে ওই মেসেজটা দিতে হবে যে এই রকম বিভেদ যদি করে বা এইরকম কিছু হলে তার শাস্তি কিন্তু এটা হতে পারে। ওই ব্যাপারটা নিশ্চিত করতে পারলে তাহলে কিন্তু এর উপকারটা পাওয়া যাবে। তাছাড়া এই যে ট্রায়াল দিতে আসলো, তারা ট্রায়াল দেবে, কেউ টিকবে কেউ টিকবে না, আবার টিকলেও তাদেরকে অন্যভাবে তাড়িয়ে দেওয়ার যে প্রবণতা, ওইগুলো যেন না হয় শুধু লোক দেখানোর জন্য। আমি ওটাই বলছি যে শুধুমাত্র লোক দেখানোর জন্য ট্রায়াল দিতে আসে এরকম একটা আয়োজন করা, এইটাতে যেন সীমাবদ্ধ না থাকে। এবং তাদেরকে যারা ভালো মানের, সবাই আসলেই যে নিতে হবে আবার ব্যাপারটা তা না। যারা আমাদের বিভিন্ন ক্লাব বা বয়সভিত্তিক দলে আমাদের দেশে খেলে অভ্যস্ত বা বাহির থেকে যারা আসে, কাউকে যেন মানে সমান চোখে যোগ্যতার ভিত্তিতেই যাতে দেখা হয়, তার কোয়ালিটি থাকলে সেটাকেই আসলে বিবেচনায় যাতে নেওয়া হয়। ব্যাপারটা এমন হলো যে তারা শুধুমাত্র বিভিন্ন টেলিভিশন ইন্টারভিউ দেওয়া, পত্রিকাতে কথা বলা বা নিজেদের ইমেজ বিল্ড আপের জন্য যে হ্যাঁ আমরা দেখেন এই কাজ করছি সেই কাজ করছি, এটা যেন ওই দেখানো কার্যক্রম না হয়। সত্যিকার অর্থেই যাতে দেশের ফুটবল উপকৃত হয়, ফুটবলে এক ধরনের গুণগত পরিবর্তন আসে, সেই দিকে দৃষ্টি রেখে এবং ভালোভাবে কাজটা যাতে শেষ হয়।